গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। থ্যাংক ইউ নাম কি? স্যার। বুবাই মণ্ডল। দেশ মনে পরিচয় দাও। স্যার আমার নাম বুবাই মণ্ডল। স্যার আমার পিতা শ্রী কামাখ্যা মণ্ডল, মাতা শ্রীমতী শম্পা মণ্ডল। স্যার আমি 2018 সালে মাধ্যমিক পাশ করেছি এবং 2020 সালে 12 পাস করেছি। কামাখ্যা দেবীর মন্দির কোথায় জানেন? স্যার বর্তমানে মনে করতে পারছি না। এটা ভারতে না ভারতের বাইরে? স্যার ভারতের মধ্যে এটা। জন্মের বাংলা সাল কত? 1409 স্যার। তোমার বয়স কত এখন? স্যার 23 বছর। 23 বছর। হ্যাঁ স্যার। চুল উঠে যাচ্ছে, চুল ওঠার কারণ কি? স্যার আমি যতটুকু শুনেছি স্যার, প্রেশারের মানে ব্রেনের যে প্রেশার এগুলোর কারণে অথবা জেনেটিক ব্যাপার এগুলো প্রেশার না, শুনেছি। টেনশন প্রেশার। 23 বছর বয়সে সংসারের দায় দায়িত্ব তো এখনো করেন, না স্যার, বন্ধুরা বলে স্যার পড়াশোনার প্রেশারের জন্য হয়তো উঠে গিয়েছে। নাকি 2-4টে গার্লফ্রেন্ডের কাছে? না স্যার, ওইসব কিছু নেই স্যার। ওসব কিছু নেই? না স্যার। বাজে জিনিস নাকি ওগুলো? না স্যার, ওগুলো হয়ে ওঠেনি স্যার ওগুলো। মদ খেয়েছো কখনো? না স্যার, মদ খাই না স্যার। একদিনও খাও না? না স্যার। সত্যি? হ্যাঁ স্যার, সত্যি স্যার। মানছি না। স্যার আমি খাইনি স্যার। এখন বাড়ি থেকে কোনো নেশা করে এসছো? না স্যার। আপনার কোন সাবজেক্টে অনার্স? স্যার আমি পাশে অনার্স করেছি স্যার। কত সালে? স্যার 2023 সালে। আর্টস সাইড না সায়েন্স? না স্যার, পাশে স্যার। সাবজেক্ট কি ছিল? কোন সাবজেক্ট ছিল? ইতিহাস ছিল, বাংলা ছিল, ইংরেজি ছিল আর পরিবেশ বিজ্ঞান ছিল স্যার। এইগুলোর মধ্যে থেকে কোন টপিকটা থেকে আপনাকে পছন্দ হলো? স্যার সেরকমভাবে তো কোনো বিশেষ কোনো সাবজেক্ট নেই তবু স্যার। আপনি বলুন, সেখান থেকে Favorite সেখান subject? থেকে ধরবো। স্যার আমার ভূগোল বিষয়টা ভালো লাগে। ভূগোল বিষয় ভালো লাগে। আচ্ছা, পশ্চিমবঙ্গে হ্যাঁ স্যার। বেশ কয়েকটি রাজ্যের নাম বলে এবং তার রাজধানী বলো। স্যার পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ স্যার ঝাড়খণ্ড রয়েছে, বিহার আছে, প্রতিবেশী দেশ কোনগুলো? সরি স্যার দেশ স্যার বাংলাদেশ রয়েছে, চীন রয়েছে। না, প্রতিবেশী রাজ্যের নাম জানেন? রাজ্যের নাম রাজ্যের বলো। নাম তুমি দেশ শুনে শুরু করেছো। সরি স্যার। স্যার রাজ্য স্যার ঝাড়খণ্ড রয়েছে, বিহার রয়েছে স্যার, আসাম রয়েছে। স্যার তবে রাজধানীগুলো স্যার সঠিক এখন মনে পড়ছে না। ভারতের কতগুলো রাজ্য রয়েছে বর্তমানে? স্যার 28টি রাজ্য রয়েছে স্যার। কোন রাজ্যের পুলিশি ব্যবস্থা সবথেকে ভালো বলে তোমার মনে হয়? স্যার বর্তমানে আমার নিজের রাজ্যের স্যার পুলিশ কেন? ব্যবস্থা ভালো মনে হয় স্যার। কারণ স্যার বিভিন্ন প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমাদের রাজ্যে পুলিশ যথেষ্টভাবে কী কী প্রতিকূলতা রয়েছে? স্যার, যেরকম আমাদের রাজ্যে থানার অভাব রয়েছে স্যার, তারপর পেট্রোলিংয়ের জন্য গাড়িরও অভাব রয়েছে। থানার অভাব রয়েছে মানে? স্যার মানে এরকম রয়েছে স্যার, কতগুলো থানা আছে পশ্চিমবঙ্গে মোট? নির্দিষ্ট করে স্যার জানা নেই, কিন্তু আমার মনে হয় স্যার আমাদের এলাকাটাই আমাদের থানাটি আমাদের গ্রামে আসতে গেলে প্রচুর টাইম লেগে যায়, সেই হিসেবে আমার মনে হয় স্যার থানা একটু বাড়ানো দরকার সংখ্যাটা। আচ্ছা, মানে থানার এরিয়া বড় বড়। Area বড় আছে। আচ্ছা, আর কি প্রতিকূলতা রয়েছে? আর স্যার পেট্রোলিংয়ের জন্য স্যার গাড়ির অভাব রয়েছে, আর সাথে সাথে স্যার কনস্টেবলের অভাব রয়েছে। তাহলে কিভাবে কাজ চলছে তোমার এলাকায়? স্যার আমাদের দিকে সিভিক পুলিশ রয়েছে, ওনাদের দিয়ে কাজ করানো হয়, আর কনস্টেবলের উপর স্যার রয়েছে যাদের উপর প্রেশার অতিরিক্ত হয়তো রয়েছে। সিভিক পুলিশটা কি ঠিকঠাক কাজ করছে? স্যার আমার চোখে তো মনে হয় স্যার ওনারা করছেন ঠিকঠাক করে। ভারতবর্ষের প্রমাণ দাবি মানে কটা স্টেটের উপরে আছে? স্যার স্যার মনে হচ্ছে না। সব থেকে বেশি প্রমাণ দাবি মানে কোন স্টেটের আছে? কোন রাজ্যের আছে? এই কোন দেশের আছে? সরি সরি স্যার, জানা নেই। বুবাই, হ্যাঁ স্যার। নার্ভাস লাগছে? না না স্যার, ওকে একদম? একদম স্যার। আচ্ছা, গান গাইতে পারো? না স্যার, সেরকমভাবে গাওয়া হয় না না, একটা গান হয়ে যায়। স্যার, সেরকমভাবে গান গাওয়া হয় দুলাই? না। দুলাই পারো? যে কোনো গান? আমরাও টায়ার্ড হয়ে গেছি, অনেকক্ষণ ধরে ইন্টারভিউ দিচ্ছি। সেরকমভাবে স্যার শোনা হয়, কিন্তু সেরকমভাবে কোনো গান গাওয়া হয় না। কোন ঠিক আছে, ট্রাই করো, আমরা ইনসিস্ট করছি, সিনিয়র লোকজন। দুলাই কোন একটা গানের সরি স্যার, সেরকম কিছু মনে করতে পারছি না। গান মনে পড়ছে না? তাহলে তো নার্ভাস। না স্যার, কিন্তু সেরকমভাবে শোনা হয় না গান, সেই জন্য স্যার। মানে যে কোনো লাইনের তুমি দুটো, যে কোনো গানের দুটো লাইন তুমি গাইতে পারবে না, তার মানে তোমার ব্রেন ভালোভাবে কাজ করছে না, তুমি কিছুই রিকল করতে পারছো না। সেরকম সেটা তো ধরে নিতে হবে আমাদের। গান সেরকমভাবে শোনা হয় না, তো ওই জন্য স্যার সেরকম মনেও থাকে না স্যার, পড়াশোনার মধ্যে থাকি। তাহলে কবিতা শোনাও একটা বললাম, যে কোনো কবিতা। স্যার কবিতা, সরি স্যার, এখন মনে করতে পারছি না। কিন্তু প্রচন্ড নার্ভাস হয়ে গেছে তুমি তো। মানে you are seriously nervous? না না স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা বুবাই, নদিয়া হ্যাঁ স্যার। গৌরাঙ্গের দেশ, হ্যাঁ স্যার। তাই না? নদের নিমাই। তা আমরা যদি ঘুরতে যাই তোমার নদিয়ায়, হ্যাঁ স্যার। কোথায় কোথায় ঘোরাবে আমাদের? স্যার সর্বপ্রথম তো স্যার আমাদের এলাকার কাছে রয়েছে, বাড়ির কাছে রয়েছে স্যার শিবনিবাস।
তো ওটাতে আগে সর্বপ্রথম নিয়ে যাওয়ার চেষ্টা কি করব আছে ওখানে? স্যার। এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ শিবলিঙ্গ রয়েছে স্যার এখানে, শিবলিঙ্গ নাম কি মন্দিরটা? স্যার রাজরাজেশ্বর মন্দির। আচ্ছা, তারপর স্যার তারপরে স্যার আমাদের রয়েছে মায়াপুর ইস্কন মন্দির স্যার, সেখানে নিয়ে যাবো। সেখানে শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে স্যার, সেগুলো দেখাবো। আচ্ছা। গৌরাঙ্গের দেশে নিয়ে যাবেন না আমরা তো সেখানে স্যার ওই দেখে মায়াপুর আসলাম। দেখিয়ে স্যার তারপরে তার পাশে রয়েছে নবদ্বীপ ধাম। আমরা তো ভাবলাম তুমি মায়াপুর থেকে বাড়ি চলে আসবে। না না স্যার, যাই হোক দুবাই পুলিশ তো ছুটি ছাটা খুবই কম পায়। এই আমাদের বাড়ির লোকজন তো খুব আমাদের উপর বিরক্ত থাকে, রাগ টাগ করে, আর একই জিনিস তো তোমার সঙ্গে ঘটবে। হ্যাঁ স্যার। তাহলে পরে কিভাবে হ্যান্ডেল করবে তখন? স্যার আমি এই ডিপার্টমেন্টের সমস্ত কিছু জেনেই স্যার ডিপার্টমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছি, এবং আমার বাড়ির লোক তো সেই দিক থেকে অবগত। তো আমার স্যার এই দিক কোনো হ্যান্ডেল করতে কোনো অসুবিধা হবে না সেটা। তোমার গার্লফ্রেন্ড কি জানে? স্যার গার্লফ্রেন্ড নেই স্যার আমার। তাহলে কি করে হ্যান্ডেল করবে তোমার ওয়াইফকে? স্যার আমি যখন আমার বিবাহ হবে তখন স্যার আমি ওনাকেও জানিয়ে করবো যে আমার এরকম ব্যাপার, আমার যে রুটিনগুলো রয়েছে, ডিউটিগুলো রয়েছে ওনাকে জানাবো। তারপরে উনি যদি রাজি হন তারপরে ওনার সাথে বিবাহ করবো। পুলিশে আসতে চাচ্ছ কেন? স্যার পুলিশে আসতে যাচ্ছি কারণ স্যার আর্থিক দিক থেকে স্যার, পুলিশ তো বন্দুক কেন দিয়ে আসে বলে তোমার মনে হয়? স্যার পরিস্থিতি পড়লে স্যার পুলিশকে বন্ধুক ব্যবহার করার জন্য স্যার, যা মানে ভালো করে বলো। প্রতিকূল পরিস্থিতি আসলে যদি সেরকম মানুষের নাগরিক যে সুরক্ষা দেওয়া প্রদানের জন্য পুলিশকে যদি প্রয়োজন পড়ে তো বন্দুক ব্যবহার করতে নিজের ইচ্ছে কি ব্যবহার করতে পারে? না স্যার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তার পারমিশন নিতে হয়। তাহলে তুমি ডিউটি করছো, হ্যাঁ স্যার। তোমার শিব নিবাস রাজরাজেশ্বর মন্দিরে যে মেলা হয় সেই মেলাতে তুমি ডিউটি করছো। হ্যাঁ স্যার। রাতের সময় স্যার। মেলাতে মদ্যপ অবস্থায় কিছু স্থানীয় মানুষ মারামারি লাগিয়ে দিল, হ্যাঁ স্যার। এবং তাদের মধ্যে একজন, তুমি বাধা দিতে গেলে তাদের মধ্যে একজন তোমার দিকে বন্দুক তাক করে বললো এগোলেই গুলি করবো। হ্যাঁ স্যার। সে অবস্থায় কি আপনি ফোন করে আপনার অফিসারের কাছে জিজ্ঞেস করবেন স্যার আমি কি গুলি করবো? না স্যার, সবারই নিজেকে রক্ষা করার একটা অধিকার রয়েছে স্যার। আমি সেই মুহূর্তে নিজেকে রক্ষাটা আগে করবো স্যার। কিভাবে রক্ষা করবো? স্যার আমার কাছে যদি রাইফেল থাকে স্যার, আমি রাইফেলটা ইউজ করবো এবং তাকে থামানোর চেষ্টা করবো। যদি স্যার সে ভয় পেয়ে স্যার পালিয়ে যায় যাতে। যদি না পালা? সে বন্দুক বের করেছে, তোমার ধমক বন্দুক তাক করে আছে তো সে। হ্যাঁ স্যার, আমি সেই সেই পরিস্থিতিটা বন্দুক তাক করা অবস্থায় কি তুমি পারবে তার দিকে তুমি রাইফেল তাক করতে? স্যার আমি চেষ্টা করবো সেটা করতে স্যার। আমার তুমি তাকে শুট করবে সে সময়, তাই হ্যাঁ না? স্যার, শুট বলতে স্যার আমি তার হয়তো পায়ে গুলি মারতে পারি সেই সে পরিস্থিতি। যদি নিজেকে তো তোমার বাঁচাতে মাথায় পারে। মারে? সে পরিস্থিতি স্যার আমার আর কিছু করার থাকবে না তখন। তার মানে জীবনের প্রশ্ন যেখানে চলে আসছে সেখানে তুমি নিজেকে নিজের আত্মরক্ষা না করেও তুমি প্রোটোকল মানবে? স্যার আমি নিজেকে আত্মরক্ষা করবো বলেই স্যার তুমি তো একবারও বললে না যে আমি নিজেকে রক্ষা করার জন্য তাকে শুট করব। তুমি তো পায়ে গুলি করার কথা বলছো, ধমকানোর কথা বলছো, তুমি তো প্রোটোকল মানছো। স্যার ট্রেনিংয়ে স্যার আমাকে এরকমই শেখানো হবে স্যার, তার জন্য মাথায় আমার ওইটাই আগে আসবে স্যার। তুমি কি ট্রেনিংয়ে কি শেখানো হয় জানো? যদি তুমি এটা না শেখানো হয়, আমার এলাকার কিছু রয়েছে দাদারা, তারা বলেন যে এগুলো শেখানো হয়। তাহলে তো তোমার ট্রেনিংয়ে যাওয়ার কোনো দরকার নেই, তুমি শুনে শুনে সব শিখে গেছো। না স্যার, শুনে শেখা স্যার মানে প্র্যাকটিক্যালি শেখার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আচ্ছা বাবা এসো। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার।